আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের টেন্স নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি প্রায় সময় বলে রাখি যে গ্রামারের যে হৃদয় যেটা আছে হার্ট, এটা হলো টেন্স। যদি কোনো স্টুডেন্ট টেন্সের কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তো গ্রামারের কোনো বিষয় তার মাথার মধ্যে ঢুকবে না। তো গ্রামারের কারেন্ট টেন্স, ভয়েস টেন্স অনেক সময় আমাকে স্টুডেন্টরা বলে যে স্যার ভয়েস টেন্স করান, কারেন্ট টেন্স করান। তো যাই কোনো টেন্স নিয়ে আলোচনা করলে টেন্স প্রথমত তিন ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। টেন্স প্রথমত তিন ভাগে ভাগ করা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আর এই তিনটা টেন্সকে আরো 6 ভাগে ভাগ করা হয়। তিনটা টেন্সের একটা টেন্সে আবার 6 ভাগে ভাগ করা হয়। তো আমরা আমি সময় স্বল্পতার্থে আমি লিখে নিচ্ছি যে আমরা আমাদের 12টি টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডুলাস, এম এ আর তো এই যে 12টি টেন্সের যে বিবার বলো, অক্সিলারি বার বলে বারগুলো যাই বলো, এই 12টি টেন্সের যে বারগুলো রয়েছে এই বারগুলো মুখস্থ করতে হবে প্রথমে। এই বারগুলো যদি মুখস্থ না হয় তাহলে গ্রামারের কোনো বিষয় আমাদের মাথার মধ্যে আসবে না। তো স্যার যতই পূজার ক্লাসের মধ্যে সর্বপ্রথম এগুলি মুখস্থ যতক্ষণ না হবে ততক্ষণ গ্রামারে করতে পারবো বা বুঝতে পারবো, এটি আশা করাটাই বেটার। এখানের মধ্যে এইভাবে আমি লিখেছি, সবাই লিখে নিয়ে কপির মধ্যে। আর এগুলো এইভাবে মুখস্থ করতে যে present indefinite tense, plural present continuous tense, and is a perfect tense, has perfect continuous tense, has been past indefinite tense, did past continuous tense, was were past perfect tense, had perfect continuous tense, has been future indefinite tense, shall be future continuous tense, shall be will be future perfect tense, shall be had will future perfect continuous tense, shall be indefinite। এইভাবে আমরা সবাই মুখস্থ করে নিবে যাতে এইগুলো দ্বিতীয়বার আর দেখতে না হয়। তো এগুলো আমাদের very important